আজ বাসন্তী পোলাও, বাসমতি চাল এটা আমি ভালোভাবে ধুইয়ে নেব। ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে, তার মধ্যে হাফ টেবিল স্পুন ঘি দিয়ে দেবো। ঘিটা এখানে ভালোভাবে ঝরছিল না, তার জন্য আমি এতক্ষণ করছিলাম। তো এরপর তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর কিছু পরিমাণ আদা বাটা দিয়ে দেবো। এই তিনটে উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। খুবই সহজ একটা রেসিপি শেয়ার করছি, বাসন্তী পোলাও খুবই সহজ, মানে এর জন্য বেশি কিছু আইটেমস আপনার প্রয়োজন হবে না। খুব সহজেই এটা বানিয়ে বাড়িতে খেতে পারবেন, খুবই টেস্টি হবে। এইদিকে দেখুন আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর এটাকে আমি 40 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। চলো এটা ঢাকা দিয়ে রেখে দিই। তারপরে আমি কাঠবাদাম আর কিশমিশ নিয়ে নেবো। কাজু বাদামটা আমার কাছে শেষ হয়ে গেছিলো, তার জন্য। এরপর পাত্র গরম করে নিয়েছি, তাতে ঘি দিয়ে দেবো। পাত্রটা গরমই হয়ে গেছিলো কিন্তু ঘিটা বলছিল না, আর এই ঘিটা না আমি বাড়ি থেকে এনেছি, বাড়ির বানানো তৈরি ঘি। তো আমি তার জন্য দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ঘিটা বলছি না। তো তার জন্য আমি একটু ধরে রেখেছি ঘিটা যাতে তাড়াতাড়ি গলে যায়। তো দেখুন এভাবে ঘিটা গলে গেল। তাও এরপরেও আমি নাড়াচাড়া করবো ঘিটা গলানোর জন্য। তো ঘিটা গলে গেলে ওই দেখুন এখন আমি নাড়াচাড়া করছি। তো ঘিটা গলে গেলে তার মধ্যে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, কিশমিশ আর ওই কাঠবাদামগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এখানে আজকে খুব বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে একটু আগে থেকে শুরু করলো বৃষ্টিটা। তো এটা একটু ভালোভাবে নেড়ে করে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ঢেকে রাখা চাল। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার ঢেকে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দেওয়া হয়ে গেছে, সব ভালো করে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে নেব একটু। অল্প একটু ভাজাটা করবেন, মানে বেশি ভাজা যাবে না, এটা যেহেতু চালটা একটু ভাজিয়ে দিচ্ছেন, অল্প একটু মাছ করে অল্প একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করছে তার জন্য নাড়াচাড়া করতে হবে একটু, কারণ অল্প করে অনেক সময় নাড়াচাড়া করতে হবে। যখন এটা ভালোভাবে একটু ভাজা হয়ে যাবে আপনারা তখন কী করবেন, একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবেন। আর কিন্তু এটা বেশি জল দিলে হবে না, অল্প পরিমাণ জল দিতে হবে, তাহলে ঝরঝরে হবে পোলাওটা, একদমই ঝরঝরে। তো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ, তারপরে আর একটু বেশি কিছু জল দিয়ে দেবো, কারণ ওই জলটাতে হবে না, চালটা ভালোভাবে সিদ্ধ হবে না। একটু জল দিয়ে দিয়েছি, এবার এটা আমার লাস্টে জল দিয়ে আমি ভালোভাবে ঢেকে রেখে দেবো 10 মিনিটের মধ্যে। 10 মিনিট পর এবার আমি অল্প সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো আর সামান্য পরিমাণ চিনি। তারপর একটু ভালো করে এটাকে নেড়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে আরেকটু ঢাকা দিয়ে রেখে দেবো, তার 2 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এটা, কারণ একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঢাকা দিয়ে চাইলে আপনার নাও ঢাকা দিতে পারেন, এটা একটু নাড়াচাড়া করলে আর একটুখানি মধ্যে হয়ে যাবে।
আমার একটু ভালোই একটু জল ছিল। এবার দেখুন বাসন্তী পোলাওটা হয়ে গেছে রেডি একদম পুরো। দেখুন তার মধ্যে বাসন্তী পোলাওটা রেডি হয়ে গেছে। পোলাওটা না খুব সুন্দর হয়েছিল, ঝরঝরে খুব। আর আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। এবারে চেষ্টা করবো আমি একটু ভালোভাবে বলার জন্য, কারণ আমার পাশে অনেক বান্ধবী আছে, ওর জন্য আমি জোরে কথা বলতে পারছি না, খুবই স্লো, খুবই আস্তে কথা বলা হচ্ছে।